বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যাকে এখন ভালোবাসে, যাকে এখন বিশ্বাস করে, যার নেতৃত্বটাকে গ্রহণ করে, যার বক্তব্যটাকে মানুষ ভালোভাবে নেয়, তিনি হচ্ছেন আমাদের সকলের অভিভাবক, সাংগঠনিক অভিভাবক, আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনারা জেনে থাকবেন এই তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের এই বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের আমরা যারা বাংলাদেশ জাতীয় দলের আদর্শের সৈনিক হিসেবে যারা কাজ করছি, আদর্শের একজন কর্মী হিসেবে কাজ করছি, আমরা তার নেতৃত্বে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা কাজ করেছিলাম। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথাপি সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিবসকে উপলক্ষে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, বিশেষ করে নারায়ণগঞ্জে রিয়া গোপ সহ যারা তানবীর, রাকিব সহ যারা নিহত হয়েছেন, তাদের স্মরণে আমরা এই নারায়ণগঞ্জের বিজয় দিবসটা আমরা উদযাপন করব। আপনারা জানেন 1971 সালে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করে মানুষের, এই সাধারণ মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য নিজের পরিবারের কথা চিন্তা না করে, স্ত্রী সন্তানদের কথা চিন্তা না করে তিনি আমাদের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিজের জীবন বাজি রেখে সে যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছিলেন এবং স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন সূচনা সৃষ্টি করেছি, সেটি হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক, শ্রমিক, চাকরিজীবী, যারা চাকরি করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল শ্রেণীর মানুষ এই 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একসাথে ঝাঁপিয়ে পড়েছিলেন। সারা বাংলাদেশের নয়, নারায়ণগঞ্জেও। আমাদের এই নারায়ণগঞ্জে আমরা যারা বাস করি, সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, ব্যবসা থেকে শুরু করে যারা চাকরি করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল শ্রেণীর মানুষের নারায়ণগঞ্জে আমরা বাস করি। এই বিজয় দিবসটিকে আমরা এমনভাবে উদযাপন করব যাতে করে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, যারা আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে স্মরণ করে আমরা এই বিজয় দিবসটি উদযাপন করব, যাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের ভিতরে একটি মেসেজ যায়। সেটি হচ্ছে বাংলাদেশ হচ্ছে আমার, আপনার, সবার। এটা কারো ব্যক্তিগত দেশ নয়। ব্যক্তিকেন্দ্রিক কোনো দেশ হিসেবে বা ব্যক্তিকেন্দ্রিক কোনো রাষ্ট্র যাতে রাষ্ট্র পরিচালিত না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যে সংগঠন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি বর্তমানে এই বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, তরুণদের যিনি মণিকোঠায় অতি দ্রুত মণিকোঠা চলে গিয়েছিলেন এবং তরুণদের আইকন হিসেবে ইতিপূর্বে যাদের তরুণদের মুখে যেটা শোনা যায়, এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যাকে এখন ভালোবাসে, যাকে এখন বিশ্বাস করে, যার নেতৃত্বটাকে গ্রহণ করে, যার বক্তব্যটাকে মানুষ ভালোভাবে নেয়, তিনি হচ্ছেন আমাদের সকলের অভিভাবক, সাংগঠনিক অভিভাবক, আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনারা জেনে থাকবেন এই তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের এই বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের আমরা যারা বাংলাদেশ জাতীয় দলের আদর্শের সৈনিক হিসেবে যারা কাজ করছি, আদর্শের একজন কর্মী হিসেবে কাজ করছি, আমরা তার নেতৃত্বে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা কাজ করেছিলাম। এটাকে ধরে রাখার জন্য যারা আমাদের জন্য জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের আত্মত্যাগটাকে ধরে রাখার জন্য আমরা 16ই ডিসেম্বর সেই বিজয় দিবসটি আমরা পালন করব। এমন করে পালন করব যাতে করে এই বিজয় দিবসের মাধ্যমে সারা বছর আমরা তাদেরকে মনে রাখতে পারি এবং তাদের স্মৃতিচারণ করে নারায়ণগঞ্জের মানুষ আমরা বসবাস করতে পারি। আমরা সবাই একসাথে নারায়ণগঞ্জে বাস করব, একসাথে বাস করে নারায়ণগঞ্জকে গড়ব। আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, আমাদের ভিতরে কোনো আত্মহমিকা, কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না। আমরা সবাইকে একসাথে নিয়ে এই নারায়ণগঞ্জকে গড়ার ক্ষেত্রে একসাথে কাজ করব। আমাদের ভিতরে এই আত্মহমিকা থাকবে না, আমি গডফাদার, আমি শীর্ষ সন্ত্রাসী
বা আমি এই নারায়ণগঞ্জের সবচেয়ে বড় প্রভাবশালী মানুষ এরকম আমাদের ভিতরে কারো ভিতরে যেন এরকম আত্মঅহমিকা তৈরি না হয়। তাহলে এটা যদি তৈরি হয়ে যায় তাহলে আবার সেই শামীম ওসমান, অয়ন ওসমানের মতো নারায়ণগঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথাপি আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত আছি, বিশেষ করে আমি যুব দলের নেতৃত্ব দিচ্ছি, পাশাপাশি ছাত্রদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, শ্রমিক দল আছে, কৃষক, সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীরা আমরা সেটা হতে দেব না, যাতে করে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেমনটি করে ছাত্রদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকল শ্রেণী মানুষ যেমনটি করে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি, যেমনটি করে আপনার 90 আন্দোলনে যে এরশাদ বিরোধী আন্দোলন যেমন করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটানোর ক্ষেত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা সেই নেতৃত্বের মাধ্যমে নতুন করে নারায়ণগঞ্জ বাংলাদেশকে গড়ব। পাশাপাশি নারায়ণগঞ্জ গড়ার ক্ষেত্রে আমরা সবাই আমাদের যে সংগঠন আছে ছাত্রদল, যুবদল এবং আমি মশিউর রহমান রনিসহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই নারায়ণগঞ্জ গড়ার ক্ষেত্রে সহযোগিতা করব। আমি মনে করি আমার নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী এবং এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিপূর্বে উনি ওনার মেসেজের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিপূর্বে একটি মেসেজ তিনি দিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে যে আমরা যারা দল করি, বাংলাদেশ জাতীয় দলের আদর্শকে ধারণ করে যে দলটা আমরা যারা করি, আমরা এই দলের একটা আদর্শ নেতা সেদিন হতে পারবো যেদিন সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসবে, যেদিন সাধারণ মানুষ আমাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে নিয়ে গর্ব করবে, সেদিনই আমরা সফল হব এবং সেদিনে এই দলটার মাধ্যমে আমরা সাধারণ মানুষের যে মনের ভিতরে যাওয়ার যে আমাদের যে সাংগঠনিক যে কর্মকাণ্ড সেটা সেদিনই সফল হবে যেদিন আমরা সাধারণ মানুষের মনিকটা জায়গা অর্জন করতে পারবো। তো আমি বলতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান একটি মেসেজ যেটি দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশটা হচ্ছে আমাদের, এই বাংলাদেশ আমাদেরই গড়তে হবে। তাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে একটি এশিয়া মহাদেশের সবচেয়ে সুশৃঙ্খল রাষ্ট্র যাতে রাষ্ট্র হিসেবে পরিচয় করা যায়, সেক্ষেত্রে আমাদের নেতাকর্মীদেরকে উনি মেসেজ একটি দিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে সাধারণ মানুষকে কিভাবে ভালো রাখা যায় সেই চিন্তা ভাবনার মাধ্যমে তিনি আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করি এবং সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে যে কোনো ব্যাপারে তাদের পাশে থাকতে পারি।